রাধে রাধে জয় নিতাই। আমার রাধেমন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের সেবা দর্শন করাতে করাতে আমি তোমাদেরকে জানাবো একাদশীতে কি কি খাওয়ার নিষিদ্ধ। আর যারা ভগবানকে সেবা দাও তারা তো জানো ভগবানকে সমস্তটাই সেবা দেওয়া যায়, সমস্ত কিছুই নিবেদন করা যায়, কারণ ভগবানের কোনো কিছুই বাধা নিষেধ নেই। কিন্তু ভক্তরা যেহেতু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, তাই যাদের বাড়িতে সকলেই একাদশী করে তারা সকলেই কিন্তু একাদশী যা যা ভোগ লাগে সেটাই আর কি, তারা যেহেতু প্রসাদ পায় তাই একাদশীতে একাদশীর মতো যেই সবগুলো নিষিদ্ধ সেই সব খাবার বর্জিত করেই ভগবানকে সেবা দেওয়া হয়, কারণ প্রসাদ পাওয়ার কেউ থাকে না। কিন্তু পঞ্চশস্য দিয়ে খাবার কিন্তু ভগবানকে নিবেদন করাই যায়, যেহেতু ভগবানের কোনো কিছুই বাধা নিষেধ নাই। কিন্তু ভক্তরা যারা একাদশী করছে বা করবে তারা একাদশীতে কি কি খাওয়ার মানে কি কি সেবা করবে না, ভগবানকে সেবা দিয়েও প্রসাদ পাওয়া যায় না, সেগুলো কি কি সেগুলো তোমাদের আজকে জানিয়ে দেব। তাহলে তোমাদের জেনে একাদশীর উপবাস করতে খুবই সুবিধা হবে। আর পঞ্চশস্য কী সেটাও বলবো, আর পঞ্চশস্য দিয়ে তৈরি কি কি খাবার খেতে পারবে না সেটাও তোমাদের জানিয়ে দেব। এর পরবর্তী ব্লগে আমি বলে দেব কি কি সেবা করা যাবে। আর সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর সকল ভক্তকে জানিয়ে দিও আর সকলকে উৎসাহিত করো যেন সকলেই একাদশীর উপবাস করে। আর সকলে তোমার যে শেয়ারের মাধ্যমে তারা যে জানতে পারবে একাদশীতে কি কি খাবার নিষিদ্ধ, তাহলে তারা উপকৃত হয়ে একাদশীর উপবাস করতে পারবে এবং সেই উপবাস করার যে ফল সেই ফলটাও তুমি পাবে। রাধে রাধে জয় নিতাই। তাহলে তোমাদের বলি যে পঞ্চ রবি শস্য কী কী: ধান, গম, যব, ডাল, তৈলবীজ। ঠিক আছে, এবং ধান দিয়ে তৈরি কী কী নিষিদ্ধ বলছি, ভালো করে মন দিয়ে শ্রবণ করো। ধান দিয়ে তৈরি হলো চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি। এগুলো সব কিছুই একাদশীর দিন নিষিদ্ধ, সেবা করা যাবে না। ঠিক আছে, এবং গম জাতীয় যা যা বস্তু তৈরি হয় গম দিয়ে সেই বস্তুগুলো বলে দিচ্ছি: আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট প্রভৃতি। গম জাতীয় যেগুলো দিয়ে তৈরি এইসব খাবারগুলি সমস্তটাই নিষিদ্ধ, একাদশীর দিন সেবা করা যাবে না। যব দিয়ে হলো ভুট্টা জাতীয়, যব বা ভুট্টা জাতীয় এগুলো হলো ছাতু, খই, রুটি। ঠিক আছে, এগুলো নিষিদ্ধ, সেবা করা যাবে না একাদশীর দিন। ডাল জাতীয় কী কী নিষিদ্ধ রয়েছে সেটা বলছি। ডাল জাতীয় রয়েছে মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, ঠিক আছে, বরবটি, শিম, মটরশুঁটি প্রভৃতি সেবা করা যাবে না একাদশীর দিন, এগুলো নিষিদ্ধ রয়েছে। তৈল বা তেল জাতীয় কী কী নিষিদ্ধ রয়েছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তৈল জাতীয় যেই খাবার মানে তেলগুলো রয়েছে: সরিষার তেল, ঠিক আছে, পাওয়া যাবে না। সয়াবিন তেল সেবা করা যাবে না। তিলের তৈল, তিলের তেল সেবা করা যাবে না। এসব তেল কিছু সেবা করা যাবে না। এইসব তেল দিয়ে যা যা খাবার প্রস্তুত করছি আমরা কিছুই কিন্তু সেবা দেওয়া যাবে না। সেটা ছাড়াও শ্যামা চালটাও কিন্তু একাদশীর দিন কিন্তু নিষিদ্ধ রয়েছে। একাদশীর দিন কিন্তু শ্যামা চালও পাওয়া যায় না। এটা কিন্তু চাল মানে এটা পোটাটোকা গোত্রীয়, এটা কিন্তু একটা তোমার চালের মধ্যেই ধরা হয়, তাই একাদশীর দিনে এটা সেবা করা যায় না। আর সেটা ছাড়াই পঞ্চশস্য দিয়ে তৈরি বলছে এই খাবারগুলো নয়, সেটা ছাড়া রয়েছে তোমার বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, চা, কফি, এগুলো কিন্তু সেবা করা যায় না একাদশীর দিন। বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, আরও হোয়াটএভার যা যা কিছু রয়েছে, কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু একাদশীর দিন সমস্ত কিছুই বর্জনীয়। এবং শুধু খাওয়ার নয়, বিভিন্ন রকম পরনিন্দা, পরচর্চা, এগুলো একাদশীর দিন সমস্তটাই বর্জন করতে হবে, কারণ একাদশীর দিন কিন্তু অধিক পাপ এগুলো
সেবন যেগুলো মানে আমরা সেবন করছি যেই সব নেশা জাতীয় দ্রব্য সেগুলো সেবন করলেও হয়। পঞ্চশস্য দিয়ে তৈরি যে সমস্ত খাদ্যদ্রব্য সেই সমস্ত কিছু গ্রহণ করলে ভীষণ পাপ কিন্তু গ্রসে গরসে আমরা সেবা করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। আর হলো পরনিন্দা পরচর্চা এইগুলো কিন্তু সবই নিষিদ্ধ, করা যায় না, কারণ এগুলো করলেও কিন্তু একাদশীর উপবাস করেছো, কিন্তু এগুলো যদি করে থাকো তাহলে কিন্তু তোমার একাদশীর উপবাসের যে ফল সেই ফল লাভ কিন্তু তোমরা করতে পারবে না, তার সাথে অধিক অধিক পাপ কিন্তু তোমরা গ্রহণ করে নেবে। কারণ পরনিন্দা পরচর্চা, ঈর্ষা, পরশ্রী কাতরতা এগুলো সর্ব আগে ত্যাগ করতে হবে। অন্যের কিছু ভালো দেখলে ঈর্ষা পরায়ণতা, জেলেস যেগুলো রয়েছে এগুলো সব কিন্তু আগে ত্যাগ করে দিতে হবে। নাহলে তুমি শুধু কাজই করে গেলে, যে না বুঝে না জেনে যেগুলো কী কী পরিহার করতে হবে। খাওয়ার পরিত্যাগ করলে কিন্তু অন্তরে সমস্ত কিছু লোভ লালসা সমস্তটাই রয়ে গেল, কিন্তু তাহলে কিন্তু কোনো কিছুই লাভ হবে না। তুমি যা করছো সমস্তটাই বৃথা। হ্যাঁ, ফল কি পাবে না? পাবে, কিন্তু পূর্ণরূপে যেটা পাওয়ার কথা সেই সমস্ত কিছু তোমরা পাবে না। তাই অনেকে বলছো যে আমরা নির্জলা করছি, আমরা উপবাস করছি, তারপরেও তারা চা কফি এগুলো সেবন করছে, এগুলো কিন্তু করা যাবে না। যদিও বলো যে এগুলো পঞ্চরবি শস্যর মধ্যে পড়ে না, কিন্তু নেশা জাতীয় দ্রব্য সমস্তটাই একাদশীর দিন পরিহার করতে হবে। উপবাস মানে তোমাদের আগেই বলেছি, উপবাস মানে ভগবানের সন্নিকটে বাস। তাহলে অধিক অধিক নাম হরির নাম করতে হবে, সকলের মঙ্গল কামনা করতে হবে যাতে সকলের ভালো হয়। আর আমাদের একাদশীর যে ফলটা পূর্ণরূপে পাওয়া যাবে যখন তুমি অন্য কাউকে উৎসাহিত করবে একাদশী করার জন্য। কারণ সকলকে একাদশী করাতে হবে, তাহলেই সকলে এই জড়জগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের চিরন্তন ধামে প্রবেশ করতে পারবে। কারণ একাদশীতে রয়েছে বিশেষ কৃপা, বিশেষ ভগবানের কৃপা, সব কিছু বর্ষিত হয় একাদশীর দিন। তাই সকলে একাদশী অবশ্যই করবে, আর অন্য কাউকে অবশ্যই একাদশী করার জন্য উৎসাহিত করবে, যাতে সকলেই উদ্ধার প্রাপ্ত হতে পারে। আর তোমরা সকলে যারা গৃহে রয়েছো, যারা সেবার সাথে যুক্ত রয়েছো, তারা ছোট ছোট যে বাচ্চারা রয়েছে তাদেরকেও লোভনীয়ভাবে যেই কিছু খাবারগুলো প্রস্তুত করা যায়, কীভাবে করে দিতে হবে সেগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের জন্য আসছে, যাতে সেই ছোটো ছোটো বাচ্চারা উৎসাহিত হয়ে একাদশীর উপবাস করে। আর একাদশীর যে মহিমা, যে এক একটা একাদশী যে রয়েছে, কী কী একাদশী রয়েছে, সেই একাদশীর মহিমা সংকীর্তন অবশ্যই একাদশীতে করতে হবে, নইলে একাদশীর ফল পূর্ণরূপে পাওয়া যাবে না। ঠিক আছে? আর হলো ভগবানের সন্নিকটে থাকতে গেলে তো এইসব সব কিছু ষড়রিপুকে কন্ট্রোল করতে হবে। রাগ, দ্বেষ, হিংসা, পরশ্রী কাতরতা সবটাই ত্যাগ করে ভগবানের সেবার সাথে যুক্ত থাকতে হবে। আর যারা যেই কাজেই বাইরে থাকো না কেন, তারা সবসময় চেষ্টা করবে যে সকলের যাতে মঙ্গল সাধিত হয়, এবং একটু ভগবানের সেবায় তো একটু কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। তাই সেবায় একটু তো কষ্ট হবে, কিন্তু যখন প্রকৃত সেবার সাথে যুক্ত হয়ে যাবে তখন কোনো কষ্টই কষ্ট নয়, সব কষ্টের মধ্যেই যেন রয়েছে প্রকৃত আনন্দ। সেই আনন্দ নিজেও পাবে এবং অন্য কাউকেও পাওয়ার জন্য উৎসাহিত করবে। আর এই দেখো দিয়া, এই একাদশীর দিন সমস্ত দিয়া দর্শন করো, কত সুন্দর। আর আলোটা একটু নিভিয়ে সন্ধ্যাকালীন দিয়া তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। জয় রাধে, জয় নিতাই। সকলের উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হোক। আমার প্রভু ভালো থাকুক, সকলকে ভালো রাখুক, এবং সকলে সেবার সাথে যুক্ত থেকো, তাহলে প্রকৃত আনন্দ হৃদয় অনুভব করতে পারবে। জয় রাধে, জয় নিতাই। জয় জয় রাধে শ্যাম। বলো শ্রী বৃন্দাবন ধাম।